জ্বালানির সংকটে কেন্দ্রকে তোপ, বাংলায় উৎপাদিত গ্যাস যেন ভিন রাজ্যে না যায়। প্রশাসনকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভোট ডিউটিতে বাংলায় ভিন রাজ্যের অফিসার, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলা যেন বঞ্চিত না হয়, সতর্ক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগে তো কমুক, বাড়িয়েছে কত, বাড়িয়েছে 1000% আগেই। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা ক পার্সেন্ট লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধে যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। কেরোসিনটা আমরা বাড়িয়েছি কিছুটা, এবং এই কেরোসিনটা রেশনের মাধ্যমে মানুষ পাবে, তাতে যারা স্টোভে রান্না করে কিছুটা সুযোগ হবে। কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই গ্যাসে গেছে। আর এই লকডাউন নিয়ে সাধারণ মানুষ খুব চিন্তিত। নির্মলা সীতারামন তিনি আশ্বাস দিচ্ছেন যে লকডাউন জ্বালানির সংকট, কিন্তু জ্বালানির সংকট হলেও লকডাউনের সে অর্থে কোনো রকম কোনো সম্ভাবনা নেই। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ীর কাছ থেকেই জানবো, তার কারণ সাধারণ মানুষ সব থেকে বেশি চিন্তিত। মৈত্রেয়ী, একটা বিষয় একটু জানতে চাইবো, সাধারণ মানুষ এই লকডাউন শব্দটা কিন্তু বিগত কয়েকদিন ধরে বারবার করে শুনছে, সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। নির্মলা সীতারামন কি আশ্বাস দিলেন সাধারণ মানুষকে? দেখো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই যে লকডাউনের বা কোভিড কালের মতো লকডাউনের যে সম্ভাবনার কথা বারবার করে শোনা যাচ্ছে, সেই সম্ভাবনাকে কার্যত উড়িয়ে দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই যে সম্ভাবনার কথা বারবার বলা হচ্ছে সেটা ভিত্তিহীন বা বেসলেস। এই মুহূর্তে সরকারের জ্বালানির সংকট সেই পর্যায়ে নেই যেখানে লকডাউন করতে হতে পারে, বা কোভিডকালে যেরকমভাবে লকডাউন করা হয়েছিল সেরকম কিছু করা হতে পারে। তিনি আজকে জানান যে যারা এই বক্তব্য বলছেন এবং যারা এই বক্তব্য রটাচ্ছেন তাদের কোথাও গিয়ে তারা প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছেন সাধারণ মানুষের মধ্যে, সেই কারণে এটা বারবার করে বলা হচ্ছে। তবে এটা খুব নিশ্চিত যে সরকারের তরফ থেকে, এটা যদিও নির্মলা সীতারামন না বললেও কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে সরকারের তরফ থেকে একটা অল্টারনেটিভ রুট এবং অন্যরকম ভাবনা কিছু করা যায় কিনা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের সঙ্গে সঙ্গে যে এম্পাওয়ার্ড কমিটি গঠন হয়েছে, সেই কমিটির যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকে এই বিষয় নিয়ে আলোচনা করছেন যে অল্টারনেট ওয়ে কি হতে পারে। তার কারণ যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অল্টারনেট মেজারের দিকে যেতে হবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি অল্টারনেট মেজার হতে পারে বা বিকল্প রাস্তা কি হতে পারে সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে। তবে নির্মলা সীতারামন আজকে এটা স্পষ্ট করে দিয়েছেন যে আপাতত দেশের এই পরিস্থিতি নেই যে কোভিড কালের মতো লকডাউনের দিকে তাদের যেতে হতে পারে। বেশ মৈত্রেয়ী, নির্মলা সীতারামন কি আশ্বাস দিয়েছেন শোনাবো। No lockdown, but when people are misleading, leaders such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি এবং সেক্ষেত্রে পেট্রোল ডিজেল তার ক্ষেত্রেও কি নিয়ন্ত্রণ? পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রেশনিং, দেশে পেট্রোল ডিজেলে রেশনিং এর সম্ভাবনা। মৈত্রেয়ীর কাছ থেকেই জানবো আরো ডিটেল এই বিষয়, কারণ এই রেশনিং বিষয়টা আসলে কি মৈত্রেয়ী আরো ডিটেল জানাতে পারবে। মৈত্রেয়ী, এই রেশনিং ব্যবস্থা আসলে কি বোঝাতে হচ্ছে? দেখো, যদি খুব সহজভাবে বলতে হয়, রেশনিং অর্থাৎ যে পরিমাণে এই মুহূর্তে সাপ্লাই রয়েছে, কেন্দ্রের তরফ থেকে যদিও বারবার করে বলা হচ্ছে যে এই মুহূর্তে কোনো সংকট নেই, কিন্তু আগামী দিনেও যাতে সেই সংকট না আসে সেই জন্য তার একটা সুষম বন্টন বা সেই বন্টনের ওপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ নিয়ে আসা। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এলপিজি গ্যাসের ক্ষেত্রে কমার্শিয়াল গ্যাসের যে আগে যুদ্ধকালীন পরিস্থিতির আগে কমার্শিয়াল গ্যাসের যে যোগান ছিল তার 50% নামিয়ে আনা হয়েছিল এবং তারপরে সেটাকে বাড়ানো হয়েছে। ঠিক সেরকমই কিছুটাই রেশনিং এর ব্যবস্থা করার কথা ভাবনা চিন্তা চলছে পেট্রোলিয়াম মন্ত্রক এবং যে এম্পাওয়ার্ড কমিটি রয়েছে তাদের মধ্যে। সেক্ষেত্রে কি করা হতে পারে, স্কুল, কলেজ, অফিস, আদালত যেখানে প্রচুর প্রাইভেট ভেহিকলস আসে তাদের ক্ষেত্রে জ্বালানির দেওয়ার উপরে কিছু রেস্ট্রিকশনস করা হতে পারে, এবং ভাবনা চিন্তা চলছে যেরকমভাবে দিল্লিতে অড এবং ইভেন নাম্বারসের গাড়ি চালানোর বিষয়টি দেখা গিয়েছিল, অর্থাৎ যেখানে গাড়ির সংখ্যা এক ধাক্কা
আওতায় অনেকটা কমে এসেছিল, সেই কিছু মেজার্সের ওপরেও কিন্তু জোর দেওয়া হতে পারে এবং সব থেকে বেশি যেটা পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে, সেই পাবলিক ট্রান্সপোর্টের ওপরে যদি সব থেকে বেশি জোর দেওয়া যায় সেটার চেষ্টা করা হচ্ছে। সেটা নিয়ে ভাবনা চিন্তা সব থেকে বেশি রয়েছে এই মুহূর্তে, এবং ভাবনা চিন্তা করে পরবর্তীকালে কি কি পদক্ষেপ করা যেতে পারে সেই অনুযায়ী এই রেশনিং ব্যবস্থা চালু করা যেতে পারে বলে আমরা কেন্দ্রের তরফ থেকে জানতে পারছি। বেশ মৈত্রী, অর্থনীতিবিদ শৈবাল করের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন দেখুন। প্রথমত তেলের উৎপাদন এবং যোগান এনার্জিরও বিরাট ঘাটতি আছে তা নয়। ভারতের ক্ষেত্রে অন্তত লকডাউন করার মতো পরিস্থিতি কোনো অবস্থাতেই নেই, কোনো কারণ ঘটেনি এই মুহূর্তে। অথচ যেটা হতে পারে সেটা হচ্ছে যে ধরুন আপনি পেট্রোল পাম্পে গেলেন, সেখানে আপনি ফুল ট্যাঙ্ক ভর্তি না করতে পেরে আপনাকে তো ট্যাঙ্ক থেকে বলা হলো যে আপনার জন্য মাত্র 15 লিটার ভরা যাবে আর কি, এবং সেটা দিয়ে আপনাকে 7 দিন চালাতে হবে, 7 দিন পরে আবার আপনি 15 লিটার ভরতে পারেন। এটা এক ধরনের রেশনিং, এবং এটার মানেই হচ্ছে যে মানুষ কিন্তু যথেচ্ছ যেরকম ব্যবহার আমরা করে থাকি অন্যান্য শান্তির পরিবেশে বা যখন যুদ্ধ বিগ্রহ নেই এবং ক্রাইসিস নেই সেরকম অবস্থায়, তার থেকে একটু বিচ্যুতি হবে।